কি শুরু করেছো রুদ্র? বেডরুমের ভেতরে চায়ের দোকানের আড্ডা, কোনো কোনো প্রাইভেসি নেই। আমার যে অস্বস্তি হয় সেটা কি তুমি একবারও ভাববে না? ছোট্ট একটা রুম, কোথায় বসবো, আমি কোথায় চেঞ্জ করব? সারাদিন কাজ করার পর আমারও তো একটু আরাম চাই। অস্বস্তিটা কোথায়? এই ওরা আমার বন্ধু, ওরাই আমার ফ্যামিলি, আমার আর কোনো ফ্যামিলি নেই। ওদের সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক যেমনটা আমি করি তোমার ফ্যামিলির সাথে। কি আমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করা? ফেলে দাও, ঠান্ডা হয়ে গেছে, খাওয়া যাবে না আর। এটা আমার বন্ধুদের সামনে বার করা যেত না? নাকি ওরা পিৎজা খাওয়ার যোগ্য না? ছি 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 রুদ্র, কি বলছো তুমি? এই তো ছোট ছোট চারটে টুকরো। আমার লজ্জা করছিল, অতজনের মাঝে কি করে ভাগ করব বুঝতে পারছিলাম না। আর আমার কাছে অত টাকা নেই যে আমি সবার জন্য পিৎজা অর্ডার করব। রুদ্র, তুমি কি করে ভাবলে যে আমার এত ছোট মন? শোনো না, ওঠো না গো, ওঠো না। কি গো? বাবা, আশ্চর্য মরু, বিদ্যুৎ চমকায় তুমি এখনো ভয় পাও? না, আমি তো ভেবেছিলাম তুমি একা একা থেকে বড় হয়ে গেছো। হাসছো কেন? এটা তো হাসে কি আছে? আমি ভয় পেতেই পারি, 100বার ভয় পাবো, এত হাসবে না তুমি, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তোমার যত খুশি ভয় পাও, ভয় পাও, পাও 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 পাবো, অনেক ভয় পাবো। তাতে তোমার কি? আমি 100বার ভয় পেতে পারি। তাতে তোমার অসুবিধা কোথায়? আর তুমি কাছে থাকলে আমি আরো বেশি করে ভয় পাবো, বুঝেছো? তাতে তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা? কোনো অসুবিধা নেই। অসুবিধা কেন থাকবে? তুমি যত খুশি ভয় পাও, কিন্তু যখন বিদ্যুৎ চমকাবে তুমি ছুটে এসে আমাকে ঠিক এরমাকে চলে যাবে। আল্লাহ, আরে ছাড়ো। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা
মেলবো। থ্যাংক ইউ। রেগে আছো? না তো, রেগে কেন থাকবো? রেগে নেই। আমার হোমওয়ার্ক আছে রুদ্র। নতুন প্রোডাক্টে মার্কেট রিপোর্ট এসেছে, সেটা নিয়ে পড়তে হবে। কাল মিটিং আছে। মিটিং? মিটিং আছে রুদ্র। রুদ্র, কাল আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। আরে ওঠো ওঠো দাদু ভাই, তোমার বুদ্ধি চিরদিন শুভ থাকুক, তুমি চিরসুখী হও। তুমি কিন্তু একদম চিন্তা করবে না আমাদের জন্য, আর তুমি ভালো থাকবে আর একদম অনিয়ম করবে না। নিরভিমান নিরহংকারী হও। দেখি গাড়ির চাবিটা রাখ, পরশুদিন ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিবি। গাড়ি কিন্তু সাবধানে চালাবি, আর রাস্তায় কোথাও ওকে নিয়ে নামবি না, গাড়ির কাঁচ নামাবি না, লোকে দেখলে কিন্তু খুব বিপদে পড়ে যাবি। ঠিক আছে কাকা, একদম সাবধানে যাবি। আচ্ছা, তোমরা কিন্তু বাড়ি পৌঁছে আমাদের একটা খবর দিও, খুব চিন্তা। হ্যাঁ, খুব চিন্তা করবো। একদম চিন্তা করো না কাকে, আমি ফোন দাদু ভাই, তোমার কি দুদিন থেকে গেলে হতো না? একসঙ্গে এসেছিলে তোমরা, একসঙ্গেই ফিরে যেতে। সত্যি এবার তোরা খুব কম সময়ের জন্য এলি রে। হ্যাঁ গৌরী, তোর সাথে তো আমার বসে দুদণ্ড কথাই বলা হলো না। বাবা, তোমার নাতবউ কি আর দেশে নাতবউ আছে যে তুমি দুদণ্ড কথা বলবে? ভিআইপি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরকম কিছু না, একদম এসব কথা বলবে না শোনা বেশি। একদম বলবে না কিন্তু। ঠিক আছে। আর জানো ওর কেন এত কলকাতা যাওয়ার তারা? কেন? ম্যাডামের নতুন গাড়ি আসছে। এই, কেন বলিস না ভালো খবরটা? এইসব গাড়িটারি খবর আমি কিছুই জানতাম না, যা জানে তো সবাই জানে। হ্যাঁ, এবার তো বললো, কিন্তু এর পরের বার বলবে না। কেননা এর পরের বার থেকে আমি ওকে ভালো করে ড্রাইভিং শিখিয়ে পাঠিয়ে দেবো, দেখবে নিজের থেকে ড্রাইভ করে পলাশডাঙ্গা চলে এসেছে। সেই খুব ভালো খবর। আচ্ছা, এবার হয়েছে, এবার আমরা যাই, কিন্তু এরপরে লেট হয়ে যাবো আমরা। চল 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 চলো। কাকা আসছি, দাদু আসছি। ফোন করিস কেমন? আসছি কাকি। সাবধানে যা। সাবধানে যাস। এক্সকিউজ মি স্যার। ইয়েস, আপনি না? মানে সরি স্যার, আপনি ওখানে বসতে পারবেন না।